তো বন্ধুরা, ১ নম্বর বালাগার চরের সবিরউদ্দিন ভাইয়ের বাড়ি কিন্তু আজকে পুইরা খার হয়ে গেল। এটা কিন্তু নিয়তির খেলা, আমরা সবাই কই। কিন্তু তারপরে ওই ঈদের গাড়াগাড়িতে ঈদের টাইমে যদি এরকম সর্বনাশটা হয়, কার সহ্য হবে বন্ধুরা? একবার ভাইবা চিন্তা দেখো। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা সবিরউদ্দিন ভাইয়ের জন্য তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা শেয়ার করে দিবে। হ্যালো গাইস, ঈদের টাইম তোমরা সবাই ভালো করে জানো যে মানে ঈদের গাড়াগাড়ি, আর তারপরে রোজা শেষই। কিন্তু ঈদের টাইমে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাকে গ্রামে কিন্তু একটা বাড়িতে আগুন ধরছাল, আর এই আগুন বর্তমান নিভে গেছে গা। নিভে যাওয়ার পর আমরা অবশ্য খবর পাইছি, কিন্তু খবর পাওয়ার লগে লগে কিন্তু আমরা ভিডিও বানিয়ে নিয়ে গেছি। তার কারণ এটা কোনো একটা ভিডিও, কোনো একটা আউটপুট করে এই ব্লগ ভিডিওটা বানাইতেছি না। আসলেতে তোমরা একবার বাইরে চিন্তা দেখো যে ঈদের সামনে এইরকম যদি সর্বনাশটা যদি হয়ে যায় তাহলে কিরকম লাগে। কিচ্ছু বাসে নাই, এ দেখতেছো একদম পুরা ছাই হয়ে গেছে গা। ঈদের টাইম, ভাই বাচ্চা আছে, তারপরে একটা গরম, তাহলে 3টা ঘর আসাল, 3টা ঘর হুদ্দা কিন্তু একদম জৈলা পুরা ছাই হয়ে গেছে গা। তারপরে দেখো এই সাইকেলটা পর্যন্ত কিন্তু পুরা শেষ হয়ে গেছে গা। আর এই ঘর, এটা গরুর ঘর ছিল, গরুর ঘরটা যে আসাল, এই গরুর ঘরটাও কিন্তু পুরো একদম ছাই হয়ে গেছে। তারপরে এরম ভাবে পড়ছে এরা যে আজকে রাত্রে তার মধ্যে থাকবো, এই রাত্রে থাকবে না বর্তমানে এগো জায়গাটা বর্তমান নাইকে। আর তারপরেও টাকা পয়সা আর অনেকগুলো বস্তু লাগে, একটা সংসার করবার গেলে কিন্তু অনেক বস্তু লাগে। তারা দেখে দেখ এই মাত্র এই আগুনটা তারপর নিবাইছে। এই দেখো থালি বাসন এগুলা কিন্তু সব একদম মানে কয়লা হয়ে গেছে। এই যে দেখতেছো সব, মানে এটা নিয়তির খেলা, এটা আমাকে কিছু করার কোনো তার মানে নাই। কিন্তু তথাপি একটা ভিতরে একটা ধৈর্য হয় না। তাহলে এই টাইমে ঈদের গাড়াগাড়ি, ঈদের আছে আর 3-4টা দিন, এই 3-4টা দিনের মধ্যে যদি এরকম পুরা যদি সর্বনাশ হয়ে যায় দেখো, তা আজকে যারা একটা ভাত রাইন দেখাইবো, সেই ভাত খাওয়াই না বস্তুগুলো কিন্তু এখন জৈলাপুরে শেষ হয়ে গেছে গা। আর এইটা আসাল বড় ঘর, তার মানে এই ঘরে এরা থাকে, এটা আসাল বড় ঘর, যেমন আমরা বড় ঘর কই। আর এই ঘরের ভিতরে কিন্তু ধান চাল, এই যে দেখতে পারতেছো হুকনা মরিচ, আর এইগুলো কিন্তু চাইলের কুলা হাড়ি টাড়ি সব কিছু কিন্তু পুরা ছাই হয়েছে। এই যে কতগুলো নাই ছিল। তারপরে এটা হচ্ছে শোয়ার পালং, এটা এরা যে শোয় সেই শোয়ার পালংটাও কিন্তু পুরা ছাই হয়ে গেছে আজকে। এগো কিন্তু রাত থাকাটা খুব একটা অসুবিধা হবো। আর এইগুলো ছিল কি হুকনা মরিচ, অনেকগুলো ছিল। তার মানে আমাদের এই গ্রামের মানুষের কিন্তু একমাত্র ভরসা হলো কি ক্ষেত, মানে আমরা ক্ষেত খোলা করে খাই, কৃষিক মানুষ। আর এই গ্রামটা সবে কিন্তু এনে কিন্তু কোনো সরকারি চাকরি কিছুই নাই, একমাত্র খালি আমরা ক্ষেতের উপরে ভরসা করে আমার গল্লায় মানে চালাই। কিন্তু সেইগুলা বস্তু যদি আজকে এইরকম সোনার মতন দামের বস্তু যদি এই ঈদের সামনে যদি পুরা ছাই হয়ে যায় তাহলে কার সহ্যবো? ঈদের মাত্র আছে আর 2-3টা দিন। তারপরে এই যে এই সাইডা হলবো এগো যা কিতাবপত্র আসাল, মানে ঘরে যে টাং থাকে, আমরা টাকা পয়সা রাখি, সেই পয়সাগুলোও কিন্তু এগো মানে পুরা ছাই হয়ে গেছে গা। আর এগো যে ডকুমেন্টস আসাল কাগজপাতি, মানে সেই কাগজপাতি যে বোর্ডের সোডের বা এনআরসির এইগুলো কাগজপাতিও কিন্তু পুরা সব কিছু খার হয়ে গেছে গা। আর অল্প স্বল্প থাকলেও ওইটাই কোনো কাম দিব না। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা প্লিজ, একটা শেয়ার করে। আমরা এই বাড়িটার যে মালিক আছে, এই মালিকের লোক অল্প টাইম কথা কম, মানে কালকে বলে তারা এই মাকই ক্ষেত যে আমরা করি, সেই মাকই ক্ষেত মানে মাকই পাকার পরে উঠিয়ে কালকে কিন্তু এরা বাজারে বিক্রি করেছিল। আর যতগুলো টাকা পেয়েছিল সব কিন্তু পুরা কিন্তু ছাই হয়ে গেছে গা। আমরা এই মালিকের লোক অল্প একটু কথা কম, তার কারণ মালিকের সাথে কথা করার আমাদের ইচ্ছা নেই। তার কারণ সে তো একদম পুরা এখন তার মানে পুরা ইমোশনাল হয়ে গেছে সে। কিন্তু তথাপি আমাদের 2-একটা কথা শোনা উচিত, যেহেতু বাড়ির মালিক। তো বাড়ির মালিকের লোক কথা কই দিই। আপনি তাহলে কি কালকে মাকই বেচছিলেন নাকি? কালকে মাকই বেচছি 1 সপ্তাহ আগে। কালকে পয়সা দিছে মাকইর। কত টাকা চাল টাঙে? 40,000 টাকা চাল। তো গাছ দেখতে পারতেছো ঈদের সামনে আমাকে একমাত্র নির্ভর হয়েছে একটা ক্ষেতের উপরে। আর আমরা কালকে এই মালিকটাই কিন্তু কালকে মাকইগুলা বেচে পয়সাগুলা কালকে হাতে পাইছিল। আর এই পয়সা আমাদের ব্যাংক ব্যালেন্সটা কমই আছে শহরের মানুষের, কিন্তু এর নিজের টাঙে রাখছিল নিজের ঘরে, সেই পয়সাগুলোও কিন্তু পুরা ছাই হয়ে গেছে। তো গাছ দেখতেছো এই টাঙি ছিল, এই টাঙের ভিতরে কিন্তু 40,000 টাকা ছিল। তারপরেও আরো কোনো সোনার উপা কিছু আসাল, সোনার রূপা আসাল, এমনি প্লাহানের গরম আসাল, ভিতরে কিন্তু সোনার উপে আসাল, তারপরে টাকা পয়সা আসাল, সব কিন্তু পুরা ছাই হয়ে গেছে। তো 40,000 টাকা কিন্তু কম না। তারপরে আমি একটা কথাই বলবো তোমাদেরকে, দেখো বন্ধুরা, আজকালে এই বর্তমান বৃষ্টি হইতেছে না, কিন্তু আমি সবাইকে এই কথাটা জানিয়ে দিতেছি এই ভিডিওর মাধ্যমে যে বর্তমান খুব একটা সাবধানে তোমরা বাড়িতে আগুন দেখে অল্প রাখবা। সকালে
রান্দা বাড়া করা শেষ করে আমার হিসাবে যেটা আমরা চুলাই যে আমরা ভাত রান্ধি সেই আগুনগুলা মানে আমাদের নিভিয়ে রাখাটা জরুরি, আর নিভিয়ে রাখাটা খুব ভালো বর্তমান বাসাতের দিন। তো এই মালিকের সাথে কথা বললাম, তার কারণ বর্তমান মালিকের সাথে আমরা কথা বলাটা তার মানে অযুক্তি হইতেছে, তারপরেও কিন্তু আমরা এই করতেছি। তাতে আমাদের কত সব দিয়ে কত টাকা লস হয়েছে, এই যে মহিষ যে ধান চাল যে সব পড়লো। মহিষ আর খুব মহিষ আছে 2 কুইন্টাল আনি মহিষ আছে। তো 2 কুইন্টাল মরিচের দাম বন্ধুরা, বর্তমান যুগে 2 কুইন্টাল মরিচের দাম, শুকনা মরিচের দাম বহুত টাকা। এর মোটামুটি 40,000 টাকা যদি ক্যাশ ছিল, আরও 2 কুইন্টাল মরিচের দামও প্রায় 40,000 টাকা হবে, তাই না? 40,000 টাকা হবেই। তারপরেও আরও সোনার দানা ছিল, তারপরেও চাল ধান চাল ছিল, আর এই যে খাট পালং সাইকেল পর্যন্ত পুরো শেষ হয়ে গেছে গা। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতেছি তোমাকে, তোমরা যত বেশি পারো এই ভিডিওটা অল্প শেয়ার করে দিবে। এই ভিডিও শেয়ার করলে খালি আমাদের কোনো লাভ না, আরও যে মানুষ আছে যত শেয়ার করে দিবে সবাই কিন্তু সাবধান হবে এই ভিডিওটার মধ্যে কোনে। তারপরে তোমরা এই মালিকটার ফিলে চাই, এই বাড়িটার ফিলে চাই, এটা বাড়ির মালিক, তো এই বাড়িটার ফিলে চাই এই ভিডিওটা অল্প একটু শেয়ার করে দিবে।